এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে যদি অন্যের ভিডিওতে আপনার কমেন্ট করতে করতে হাত ব্যথা হয়ে যায়, তাহলে বুঝতে হবে এই ফেসবুক প্ল্যাটফর্মটা আপনার জন্য না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাসার সবচেয়ে পছন্দের জায়গাগুলো। গাছ আমার বরাবরই বেশ ভালো লাগে, গাছের পোকাও বলতে পারেন। অনেক দিন ধরে আমি বাগান করছি। ছোটোবেলা থেকে আমি বাগানের প্রতি আমার একটা প্রচণ্ড পরিমাণে নেশা ছিল। তবে আমার খাবার দাবারের আয়োজনের জন্য এই জায়গাটাতে আমি আমার ডাইনিং স্পেসটা সেট আপ করেছি। তবে আমার ডাইনিং স্পেস আরেকটা আছে, এটাই আমার কাছে বেস্ট লাগে। বসে একদম বাহিরের ওয়েদারটা এনজয় করা যায়। আমার বারান্দার গাছগুলা, তারপরে যে নেচারের যে ভাইবটা আছে, এটা যেন আমার ডাইনিং থেকে একদম সরাসরি দেখা যায়। এই জন্যই আমি ডাইনিংটা আমার এখানেই সেট করেছি। তবে আমার বারান্দার এই জায়গাটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগে। তো দুপুরে রান্না আজকে শাক ভর্তা টর্তা এগুলাই ছিল, যেহেতু এগুলো আমার পছন্দের খাবার। তো খাবার দাবার শেষ করে বারান্দাটা একটু ডেকোরেশন করব। এগুলা আমার হাতের সুতা দিয়ে বানানো ঝুলানোগুলা। এই ঝুলানোগুলা আমি ক্যাবিনেটের যে কিচেনে যে পর্দাগুলো আছে এখানে ঝুলিয়ে দেবো। এতে করে পর্দাগুলো আর লুকটাও চেঞ্জ হবে আর একটু ভালো লাগবে। আমার হাতের টুকিটাকি কাজ ছাড়া আমার বেশিরভাগ সময় আমার এই বারান্দাতেই কাটে, বিকজ গাছগুলোর অনেক যত্ন নিতে হয়। অনেকে মনে করে যে গাছ লাগালেই ফুল এসে যাবে, গাছ লাগালেই তো ফুল দেখতে পারবো। আসলে কিন্তু ব্যাপারটা না। গাছ থেকে ফুল দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরে গাছের পরিশ্রম করে যেতে হবে, ঠিক ফেসবুকের মতো। তো এখানে আমি এই যে ঝুলুনিগুলো লাগিয়ে দিচ্ছি। এগুলো লাগানোর পর মানে এটা আরেকটু সুন্দর লাগবে, তার জন্যই ঠিক লাগিয়ে দিচ্ছি। এগুলো তো কিনতেও পাওয়া যায়, বাট হাত দিয়ে বানাতে গেলেও কিন্তু খুবই ইজি। একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ঝুলুনিগুলো বানিয়ে জাস্ট আমি সুতোর মধ্যে লাগিয়ে দিয়েছি একটা লম্বা সুতা নিয়ে। এই তো আমার প্রায় লাগানো শেষ হয়ে গেছে। তো শেষ পর্যন্ত লুকটা কি হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, এখন আগের থেকে অনেকটাই সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা এরকম ডেকোরেশন করতে পারেন, যে যদি কিচেনের এখানে এরকম পর্দা ঝুলানো থাকে। যদিও আমি আমার এই কিচেনটাতে রান্না বান্না করি না, আমার অন্য আরেকটা কিচেন আছে, আমি ওটা দিয়ে রান্না বান্না করি। যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এদিকে কিউট এই গাছটা সিকার মধ্যে ঝোলানো, এটাতে আমি একটু ডেকোরেশন করব ভাবছি রং তুলি দিয়ে। আমার এই গাছটা অনেক বেশি কিউট। এটা ক্যালাঞ্চু গাছ, এটাতে ফুল আসলে অনেক সুন্দর লাগে গাছটা। এটাতে আমি কয়েকটা কালার চুজ করলাম, এটাতে পেইন্ট করব, বাট এখন সময়ের জন্য করতে পারি না। তবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা আমার বারান্দায়, এটা তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি, সেটা এই যে আমার একটা ঝোলানো টবে পাখির বাসা, মানে পাখি ডিম পাড়ে। তো কিছুদিন পর পরই নতুন নতুন পাখি এসে এই বাসাটা এসে ডিম পাড়ে, বাট বাচ্চা ফোটায় না। ডিম পেড়ে পাখি উদাও হয়ে যায়। তো এটা ছিল আমার সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার নাস্তাতে আজকে লুচির মতো কিছু একটা বানিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।